গাইস OB55 এর অ্যাডভান্স সার্ভার চলে আসছে, অ্যাডভান্স সার্ভার আমাদের ওপেন হয়ে যায়, কিন্তু আপডেটের পর তোমরা এটা বলতে বাধ্য হবে এটা ফ্রি ফায়ার নাকি বুথ ফায়ার। OB55 আপডেট হচ্ছে বুথের আপডেট। আপডেটে আমার কাছে এমন কিছু বুথের কাহিনী না দেখলে কেউ বিশ্বাসই করবে না এটা কি ছিল। এই OB আপডেটে এমন কিছু গান আসবে নিশ্চিত গেমের 12টা বাজাবে এই গানগুলো। আর বুথ ফায়ার কেন হবে দেখো। তবে এর থেকে বড় বিষয় হচ্ছে ক্যান্টেনার ক্যারেক্টার স্কিন সম্পূর্ণ রিওয়ার্ক করে আবার নতুন ম্যাজিক্যাল করে দিচ্ছে। এছাড়াও আকাশের মধ্যে গাড়ি উঠতে দেখা যায়। অন দা আদার হ্যান্ড সব স্নাইপারের বাপ আসতেছে, দুই গুলি দিলে এনিমির বাপের ক্ষমতা নেই বাঁচা। পরিবর্তন কি কি হচ্ছে দেখে আসি। প্রথম নম্বরে যেটা দেখতে পাই রিবাল মার্কস। OB55 আপডেটে কিন্তু আমরা রিবাল মার্কস দিয়ে গেমে দেখতে পারবো। রিবাল মার্কস নেই গেমে অনেকগুলো ফিচার আছে। প্রথমত রিবাল মার্কস একটা ক্যারেক্টারের মতো কাজ করবে। এটা যখন ইউজ করবা চারদিকে অন্ধকার হয়ে যাবে। এই রিবাল মার্কস ইউজ করলে তোমাদের আশেপাশে বিভিন্ন ধরনের রুট রিভিল হয়ে যাবে। তো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ম্যাপের মধ্যে যে এরকম হাতগুলো দেখা যাবে, এই হাতগুলো আসলে একটা জাদুকরি হাতের মধ্যে কাজ করে। এখানে কিন্তু কোনো দরজা বা গেট মেট কিছু নাই, ক্যারেক্টারের মতো কিন্তু রিবাল মার্কসটা এখন আইসা পড়ছে। আর রিবাল মার্কস ইউজ করার পরে দেখতে পারবা এরকম একটা ভিজিবল গেট ওপেন হয়ে যায়। এই গেটের সামনে একটা হাত দেওয়া আছে, হাতের সামনে যখন তুমি যাবা এখানে ক্যাপচার নামে একটা লেখা পেয়ে যাবা। এটাতে যখন ক্যাপচারে চাপ দিবা তখন ওই গেটটা চলে যাবে এবং এখান থেকে স্পেশাল অনেকগুলো লুট পেয়ে যাবা। চেঞ্জেস নাম্বার 9, গেমের মধ্যে নতুন করে রিলিজ হতে চলেছে একটি গান যেটা হচ্ছে ব্লাড 3 ইভো। তবে এই গানটা ফায়ারিং স্টাইল কিন্তু অনেকটা ডিফারেন্ট। এটা একটা SMG গান, এমও থাকে আনলিমিটেড। এই গানটার যে কার্যকারিতা সেটা তোমাদেরকে দেখায়। গানটার নাম হচ্ছে ইভো 3 ব্লাড ব্যাগ। এটা কিন্তু নরমাল গানের মতো রিকয়েল করে না, এই গানটা আসলে উপরের দিকে অটোমেটিক উঠতে থাকে রিকয়েলটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গানটার রেট অফ ফায়ার খুবই ডেঞ্জারাস, কোনো SMG গানের থেকে এটা সবথেকে সেরা হবে। এটা এই গানটার ইউজের সম্পর্কে কি বলবো, 1 সেকেন্ডের মধ্যে এনিমি নকডাউন হয়ে যায়। এটা রিকয়েলটা কিন্তু একটু ডিফারেন্ট। PUBG এর মধ্যে যে স্টাইলে রিকয়েলটা হয় এখানে কিন্তু সেম স্টাইলে রিকয়েল। এই গানটা রিকয়েল দিলে উপরের দিকে উঠতে থাকে। আরো ভালো করে যদি বুঝতে চাই তাহলে দেখো আমি যখন ফায়ার বাটনে চাপ দিয়ে ধরি দেখতে পারবা গানটা ফায়ার করতে করতে উপরের দিকে উঠতে। নরমালি যেসব গান আমরা ইউজ করি এগুলো কিন্তু চাপ দিয়ে ধরে রাখলে রিলোড উপরের দিকে উঠে না। এই গানটা ডিফিকাল্টি হচ্ছে যে তুমি এই গানটা যখন ইউজ করবে তখন এটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকবে রিকয়েল। পাথর মারতেছি দেখতে পারতেছো অটোমেটিক উপরের দিকে রিকয়েল উঠে থাকে। এই গানটাতে রেট অফ ফায়ার কিন্তু মারাত্মক, অনেক বেশি রেট অফ ফায়ার। চেঞ্জেস নাম্বার 8, নাম্বার 8 এর যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে আমাদের ওয়েটিং লবি। বরাবরের মতো এবারও কিন্তু গেমের নতুন কোনো লবি আসতেছে না, আগে ঠিক ডাব্বার মধ্যে রং পরিবর্তন করে দেওয়া হচ্ছে। 9 অ্যানিভার্সারি লবির থেকে এই লবিটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, ব্লু কালারের পেন্টিং করে দেওয়া হইতেছে আর কি। চেঞ্জেস নাম্বার 7, এবার আপডেটে অনেকগুলো ক্যারেক্টার স্কিল কম বেশি আপডাউন হইছে। তবে ক্যান্টানা স্কিলটাকে কিন্তু সম্পূর্ণটা রিওয়ার্ক করে দেওয়া হইছে। ক্যান্টানা ক্যারেক্টার কিন্তু আগে শিল্ড দিত, বাট এই মুহূর্তে রিওয়ার্ক করার পরে যে জিনিসটা ক্যান্টানা করতে পারবে এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় টর্নেডোর মাধ্যমে সে তার পজিশন চেঞ্জ করতে পারবে। তো সাপোজ ধরো এইখানে এই মুহূর্তে আমি এই জায়গাতে আছি, আমাকে একটা এনিমি ফায়ার করতেছে, দেখতে পারতেছো একটা এনিমি কিন্তু আমাকে ফায়ার করতেছে। টর্নেডো স্কিলটা যখন আমি এক সাইডে ইউজ করলাম তখন কিন্তু এটার মাধ্যমে টেলিপোর্ট হয়ে আমি এই জায়গায় চলে আসতে পারছি। তো ক্যান্টানা স্কিল ইউজারদের জন্য এটা কিন্তু দারুণ একটা স্কিল হবে, এটা কিন্তু অস্কার টাস্কের মতো কাজ করবে। এটা বেশি দূরে কিন্তু যায় না, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কিন্তু থেমে যায়। এটা কিন্তু আমি একটু লং জায়গা থেকে ইউজ করি আর একটা জায়গা থেকে কিন্তু দাঁড়ায় যায়। আমার সামনে যে বট আছে সেও কিন্তু এটা ইউজ করছে। এনিমির সাইড থেকে এটা ইউজ করলে কিন্তু রেড কালারের একটা টর্নেডো শো হয়, বাট আমার সাথে কিন্তু ব্লু কালার। তবে এই টর্নেডো স্কিলটা কিন্তু যে কোনো ওয়াল ব্যাট করে যাইতে পারে, এটা অনেক সুন্দর স্কিল ইউজ করা যায়। যেমন সামনে পিছনে যে কোনো জায়গা থেকে কিন্তু টর্নেডো স্কিলটা মারলে তুমি যে কোনো জায়গাতে গিয়ে ইনস্ট্যান্টলি টেলিপোর্ট হয়ে যেতে পারবে। এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে। আসে চেঞ্জেস নাম্বার 6, নাম্বার 6 এ যে চেঞ্জেসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বুয়া করার স্টাইল। OB55 আপডেটের পরে ফ্রি ফায়ার গেমে যে বুয়া করার স্টাইল হবে সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে। তো এনিমিটাকে মারার পর যে বুয়া করার অ্যানিমেশনটা আসে এটা কিন্তু একটু ব্লাড টাইপের হয়ে যায়। বুয়া হলে কিন্তু আগে অন্যরকম একটা অ্যানিমেশন শো করতে, বাট এখন কিন্তু সম্পূর্ণটা ডিফারেন্ট হয়ে গেছে। তো দ্যাট অনেকদিন পরে কিন্তু এই বুয়া করার স্টাইলটা চেঞ্জ করতেছে গেরেনা। আসে চেঞ্জেস নাম্বার 5, তো নাম্বার 5 এ যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন গান আসবে। আমার হাতে যে এখন একটা গান দেখতে পারতো সেটা হচ্ছে নতুন স্টাইলের একটা মেশিন গান। গানটা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে দেখতে পারতো আনলিমিটেড এমও থাকে, রেট অফ ফায়ার কিন্তু মেশিন গানের মতোই বলতে গেলে। তো এই গানটা অন্য সব মেশিন গানের মতোই দেখতে প্রায় সিমিলার। অন্য যে মেশিন গানগুলো আছে ওই গানগুলোর মতো থেকে একটু পাতলা। দেখতে পারতো এনিমির সামনে গানটা ইউজ করে, এটা রেট অফ ফায়ার কিন্তু অনেক বেশি। গানটা যদি হাতে নেওয়া অবস্থায় দেখো এটা হচ্ছে গানটার অবস্থা, এন্ড এটা কিন্তু মোটামুটি ভালোই ডেঞ্জারাস। তো এই গানটার নাম হবে RPK ব্লাড ব্যাগ। এই গানটাতে চাইলে কিন্তু স্কুপও তোমরা লাগাইতে পারবা। এই গানটা আমি অনেকক্ষণ পর্যন্ত ইউজও করছি, আমার কাছে মোটামুটি ডেঞ্জারাসই মনে হইছে। চেঞ্জেস নাম্বার 4, নতুন 4টা গানের এবিলিটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিই। প্রথম গানটা হচ্ছে M7, আরেকটা হচ্ছে RPK, আরেকটা হচ্ছে ইভো 3 এবং আরেকটা হচ্ছে সিয়াগু। প্রথম যে গানটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে M7। এই গানটা কাইন্ড অফ উডপিকারের মতোই গুলি ছিল, তবে এটার যে রেট অফ ফায়ার সেটা ভাই আনবিলিভেবল। গানটার মধ্যে উডপিকারের মতো কাজ করে কিন্তু এত রেট অফ ফায়ার
এত ড্যামেজ ভাই বলার বাইরে। এই গানটা আসবে সম্পূর্ণ কিন্তু নতুন রিকয়েল সিস্টেম। নরমালি যে রিকয়েল থাকে ওই রিকয়েলে কিন্তু আসলে আসবে না। এই গানটা দিয়ে যখন ফায়ার করবা তখন অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে আর কি। তো এটা রিকয়েল এমনিতেই উঠে। তুমি জয়স্টিক দিয়ে যদি টানো তাহলে কোনো রকম কাজ হবে না, তো এটা উইটার মতো কাজ করবে না। এই গানটা সিস্টেমটা হইতাছে যে এটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। এই গানটা জয়স্টিক টান দিয়ে বা ফায়ার বাটন টান দিয়ে কোনো কাজই দেখতে পারতেছো। গানটা যখন এক জায়গায় আমি চাপ দাও ধরে রাখি গানটা অটোমেটিক উপরের দিকে উঠতেছে। তো এই গানটা কিন্তু নতুন সিস্টেমের রিকয়েল আসবে। সো আমার কাছে গানটা মোটামুটি ভালোই লাগতেছে। এটা দিয়ে কিন্তু জয়স্টিক দিয়ে টানে কিন্তু হেডশট লাগার কোনো চান্স নাই বা তুমি করতেও পারবা না। তাছাড়া এই গানটা তো আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, এটা মেশিন গানের মতো কাজ করে, কিন্তু সেম মানে রিকয়েল সিস্টেমটা কি মানে এটা অটোমেটিক উপরের দিকে উঠতেই থাকবে। যদি এই গানটাতে চাপ দিয়ে ধরে রাখো তাহলে কিন্তু গানটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। এই গানটা আমি স্কোপ অন অফ করে ট্রাই করছি ভাই, অনেক ডেঞ্জারাস সবগুলো গান ভাই, এত ডেঞ্জারাস আমি মানে বইলে বুঝতে পারবো। এই গানগুলোর কারণে গেমের 12টা বাজবে 100% নিশ্চিত ধরে রাখতে পারো। এর মধ্যে আরো কয়েকটা গান আছে যেমন ইবু 3। তো ইবু গানটাও কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। এটা একটা এসএমজি গান। সময় কিন্তু দেখছিলাম এটার মধ্যে আনলিমিটেড এমু থাকে ভূতের মাস্ক থেকে গানগুলো। নরমালি এই গানগুলোতে কিন্তু এমু দেখা যাবে। আর গানগুলো পাওয়ার দেখো, একটা লং রেঞ্জ থেকে কি সুন্দর ড্যামেজ দিতেছে। একটা এনিমি সামনে এখন 4-10 লেভেলের বেস্ট নিয়ে দাঁড়ায় দেবে মনে হইতেছে। এর মধ্যে আরেকটা গান হচ্ছে সিয়া গোল। এটা হচ্ছে একটা স্নাইপারের মতো কাজ করবে। তো সিয়া গোল যে গানটা, এটা স্নাইপারের মতো কাজ করে। এই গানটা আমি ম্যাপের মধ্যে ইউজ করছি, খুবই ডেঞ্জারাস ভাই, খুবই ডেঞ্জারাস। স্নাইপার দিয়ে তো একটা গুলি ছুটতে হয়, কিন্তু এই গানটা দিয়ে একসাথে 2টা গুলি ছুড়া যায়। বুঝো তাহলে এখন অন্য স্নাইপারের থেকে এই স্নাইপার হবে আরো ডেঞ্জারাস। খালি ড্যামেজও দেয় 170 করে, যেটা বলার বাইরে। এখন বলো এত পাওয়ারফুল যদি গান দে ভাই তাহলে কেমনে হইবে? এই গানটা আমি অনেক সময় ধরে ইউজ করতেছিলাম আর বুঝতেছিলাম যে ভাই এটা পাওয়ার কত এবিলিটি হবে। তো গানগুলোর রিকয়েল কিন্তু একটু ডিফারেন্ট, নরমাল গানের তুলনায় কিন্তু একটু ডিফারেন্ট থাকবে। তো এনিমির উপর যখন দূর থেকে এই গানটা আমি ইউজ করতেছিলাম, নরমালি যেভাবে স্নাইপার ইউজ করে এই গানটা কিন্তু স্নাইপার মতো ইউজ হবে না। ওই স্নাইপারটা সিয়া গোল গানটাতে কিন্তু 2টা স্নাইপার থাকে আর এইভাবে এটা ইউজ করতে হয়। এই 4টা গানের রিকয়েল কিন্তু অন্য সব গানগুলো থেকে ডিফারেন্ট থাকবে। তো অন্য গানগুলো যেখানে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রিকয়েল দেখা যাবে, এই গান কিন্তু রিকয়েল পাবজির মতো হয়ে যাবে। আমার মতো রিকয়েলটা আরো বেশি দেওয়া উচিত ছিল, এটা খুবই অল্প মনে হইতেছে। চেঞ্জেস নাম্বার 3।